আমাদের এখানে লোন পাবে নাকি অত সোজা? আমাদের পাবে না, অন্য জায়গায় দেখবো, অন্য জায়গায়। তারপরে আস্তে আস্তে এবার নিয়ম সব নিয়ম এক করে দেবে, সব মানে উজ্জীবন বলো আরোহণ বলো সবার নিয়ম এক করে দেবে, সবার কিস্তি এক করে দেবে, সব সমান করে দেবে এবার আস্তে আস্তে। আর আর মানে কি বলবো, সেই কথায় আছে না, কি গুড় ভেজে না কলা ভেজে না কি আছে, ডাল বলবে না কাশ্মীর, যে এখানে পাবো না বন্ধ হলো সব বুঝে গেছে বলে। হ্যাঁ, তো শূন্য কথা চিড়ে হয়ে গেল, চিড়ে আর ভিজাতে পারবে না, শূন্য শূন্য খেতে হবে। তোমার যতই মানে এই যে এটা চারটে আছে তো, এই চারটে কিস্তি ও সঙ্গে সঙ্গে বলে কাগজ দাও আমি করে দিচ্ছি। ওর ঘরে ডেলি যাচ্ছে আমাকে, হ্যাঁ ওই উপর থেকে নাম তোমার নিতেই হবে আমাকে, তো বলছে আমি ছাড়বে না, আমি লোনের টাকা চালাই না তো, পোস্ট দিয়েছি, পোস্ট দিয়েছি বলতে কি হবে, এই যে দুবার ও বললো দিলাম ঠিক আছে, আমার বলা থাকবে যে আমি তোমাকে জোর করিনি তো। আর যখনই আমি ওকে বলে দেবো, বুঝিয়ে দেবো, যে যখন প্রবলেম হবে তখন বললে আমি যে আপনাকে তখন স্যার বললাম যে মাঝে প্রবলেম হবে, দেখলেন তো আমার স্বামী কাজ করে না, আমার উপর দোষ চলে আসে। আর এটা আমার হয়েছে, আমি ওই জন্য মানে তখন থেকে আমি কান বলে নিয়েছি যে এই গল্পটা আর করবো না, বুঝতে হয়তো যাবো না, ভালো লাগলে নেবে, নইলে নিতে হবে। অনেকজনের লোন দেয় ভুল বুঝিয়ে লোন দেয়, ভুল বুঝিয়ে লোন দেয় বলে একটা প্রবলেম হয়। আমি এখানে লোন দিয়েছি যতগুলো, আমার কিছু প্রবলেম পাবো না। আগের সাহেবরা যারা লোন দিয়ে দেবে প্রতি ভুল বুঝিয়ে লোন দিয়ে বলতে না কারো খারাপ কথা, আমি তাই বলছি এই চন্দনাকে লোন দেয় কেউ, একটা কথা বলে এই তো চন্দনা হ্যাঁ অত লোন দেয়, ওর স্বামী কাজ করে না, ও সে খৈনি দুদিন বেড়াবে সারাদিন, আর ওকে যে আমি লোন দেবো, ও তো মাসে 1000 টাকা পর্যন্ত দিতে পারবে না, গোটা মাসে না 40 টাকা ফেলে রেখে দিয়েছে, ফেলে রেখে দেবে। ওর কত বয়স হলো, হ্যাঁ 26-27 বছর বয়স হবে, এখন যদি আর বিয়ে করে যায়, ভবিষ্যতে মেয়েরা আছে, মেয়ের বিয়ে খরচ করে না দেয়, মেয়েকে তো একটা গয়না টাকা দিয়ে দিতে হবে, হ্যাঁ পাবে কথা টাকা হ্যাঁ, তো অনেক জায়গা নিয়ে রেখেছে বলি তো এটা হয়েছে। আমি কি বলছি নিচে কথা নিয়ে সোনা গড়িয়ে রেখে দেয়, যখন পারবো না আমি দিয়ে তো নিয়ে কোথাও দিতে পারবো, ঠিক আছে ওই যখন কাজ করবো তখন আমরা শোধ দেবো ছাড়াবো। তো বোঝে না বলি তো আজকে এরকম ইয়ে হয়েছে, মানে যদি শোধ করে দেয় তাহলে তো নিজেই বাদ দেবে বাবা। কত সুবিধা করে দিল, 500 টাকা করে ছিল নাকি? হ্যাঁ আমি ওটাই বলেছিলাম, 500 টাকা করে, তাহলে মাসে 500 টাকা দিতে পারবে না, 500 টাকা করে দিয়ে দিতে পারতো না, 500 টাকা করে দিলে নাই আমার আর 1 বছর বেশি হবে, হ্যাঁ নয়তো টাকাটা তোমার শোধ হবে। ম্যাডাম আমি বুঝিয়ে গেছি, ম্যাডাম কত বুঝিয়েছে, ও তো মনে মনে ঠিক করেই রেখেছে যে আমি দেবো না, কি করে দেবে টাকা, মনের মধ্যে যদি থাকে দেবো না তাহলে আর টাকা বার করা যাবে না, আর যদি ভাবে যে না টাকা দেবো, ঠিক আছে পাচ্ছি না আজ নয় কাল দেবো, তাহলে কষ্ট করে হলেও দেবে সে।